নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। সংসদের ভেতরে গায়ে আঙুল লাগিয়ে ব্যাপক একটা আন্দোলন তৈরি করার চেষ্টা করেছিল সাগর, নীলম, ললিত, মনোরঞ্জনরা। এই যে পুরো ঘটনা, লোকসভায় হামলা হবে, তার মাস্টার মাইন্ড ললিত সব স্বীকার করে নিয়েছে। দিল্লি পুলিশের জেরায় পরিষ্কার করে নিয়েছে যে তারা সংসদের ভেতরে গায়ে আগুন লাগিয়ে ব্যাপক একটা হাঙ্গামা তৈরি করতে চেয়েছিল। মাস্টার মাইন্ড ছিল কিন্তু ললিত ঝা, সব স্বীকার করে নিয়েছে। কিভাবে সংসদের ভেতরে ঢুকতে হবে, কিভাবে সংসদের ভেতর থেকে বেরোতে হবে, কিভাবে কোথায় কে দাঁড়িয়ে থাকবে, সমস্তটাই প্ল্যান ছিল ললিত ঝায়ের। একটা মাস্টার প্ল্যান তৈরি করে ফেলেছিল ললিত ঝা। আপনাদের জানিয়ে রাখি, প্রথমে তারা গায়ে আগুন লাগিয়ে যে পরিকল্পনা করেছিল, সেই গায়ে আগুন লাগানোর জন্য তারা একটা বড় একটা কেমিক্যাল কিনতে চেয়েছিল, কিন্তু সেই কেমিক্যালের দামটা অত্যন্ত ব্যাপক বেশি হওয়ায় তারা সেটা ক্যান্সেল করে দেয়। তারপর তারা এই স্মোক গান বা স্মোক কয়েন যাই বলেন সেটা নিয়ে আন্দোলন করতে যায় বা বিক্ষোভ দেখাতে যায়। তারা পুরনো ভিডিও দেখে নেয় যে সংসদে কিভাবে ঢুকতে হবে, বেরোতে হবে, কিভাবে আসতে হবে, সব তারা আগে প্রথম থেকে দেখে নেয়। তারপরে এই ঘটনাটা ঘটিয়েছে। আপনাদের আবারও বলি, যারা এই ঘটনা ঘটিয়েছে তারা কিন্তু জঙ্গি সমান। তারা শুধুমাত্র মোদিকে নাকি চাপে ফেলার জন্য এই কাজটা করেছে, যে মোদি নাকি বেকারত্ব বাড়িয়ে দিয়েছে, তাদের চাপে ফেলার জন্য এই কাজটা করেছে। তো এইভাবে কি চাপে ফেলা যায়? এইভাবে তো একটা জঙ্গি কার্যকলাপ হয়ে গেল। তো কোন পার্টির সঙ্গে যুক্ত, কোন পার্টির সঙ্গে যুক্ত না, সেটা নিয়ে পরে আলোচনা করা যাবে, পরের ভিডিও তৈরি করা যাবে। আপাতত যেটা বলি, মাস্টার মাইন্ড ললিত যা স্বীকার করে নিয়েছে, তারা সংসদের ভেতরে গায়ে আগুন লাগিয়ে একটা বড় ব্যাপক আন্দোলন তৈরি করতে চেয়েছিল, একটা বিশৃঙ্খলা তৈরি করতে চেয়েছিল। যদি ভিতরে ঢুকতে না পারে, বাইরে থেকে কে কি করবে, নীলমরা কি করবে, সাগররা কি করবে, মনোরঞ্জনরা কি করবে, সব তাদের একটা প্ল্যান ছিল। যদি ভেতরে ঢুকতে না পারে, বাইরেই ওই সমস্ত ঘটনা ঘটাবে, এটাও প্ল্যান ছিল। যদি ওই দুজনকে আটকে দেওয়া হয়, পরের দুইজন গিয়ে ভিতরে ঢুকে ঘটনা ঘটাবে, এটাও প্ল্যান ছিল। তো যাই হোক, প্ল্যান কিন্তু বড় মাপের প্ল্যান ছিল। গায়ে আগুন লাগিয়ে দিলে সংসদের ভেতরে একটা বড় বিশৃঙ্খলা তৈরি হতো। তবে যাই হোক আর তাই হোক, এই যে ললিত, মনোরঞ্জন, সাগর, নীলমরা যে ঘটনা ঘটিয়েছে, এটা কিন্তু একটা জঙ্গি কার্যকলাপ রূপে আখ্যা পাবে সামনে। কারণ আপনারা সংসদের ভেতরে গিয়ে ঘটনা ঘটাচ্ছেন, আর জঙ্গিরাও একই ঘটনা ঘটায়, তাহলে আপনাদের সঙ্গে পার্থক্য কি? যাই হোক, আপনারা কিন্তু জঙ্গি। আপনারা আন্দোলন করতে পারতেন, রাস্তায় মিছিল, মিটিং এভাবে করতে পারেন। আপনারা আন্দোলন অবশ্যই করতে পারেন, কিন্তু সেটা সিস্টেম আছে। যখনই কোনো নতুন সরকার আসে, সব ধরনের মানুষকে সবাই খুশি করতে পারে না, আন্দোলন হবেই। কিন্তু আন্দোলনের সিস্টেমটা জানা উচিত সকলেরই। আমিও এরকম করলে আমাকেও জঙ্গি বলবেন আপনারা। তো যাই হোক, আপাতত যারা সন্ত্রাসী, মানে সন্ত্রাসী বলি, সাগর, নীলম, ললিত, মনোরঞ্জনরা সংসদের ভিতরে আগুন লাগিয়ে একটা বড় বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করেছিল, পরিকল্পনা করেছিল। কিন্তু শেষমেশ তারা স্মোক গান নিয়ে ধোঁয়া দিয়ে একটা ঘটনা ঘটালো। খবর ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। জয় হিন্দ।